জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন কৃষ্ণ কালী মায়ের কৃপায়। আমিও ভালো আছি, সুস্থ আছি আপনাদের ভালোবাসায় এবং কৃষ্ণ কালী মায়ের কৃপায়। আমি লিপসিং মিঠু আপনাদের রোজের কিছু না কিছু আপডেট দিয়ে থাকি। কৃষ্ণ কালী মায়ের মন্দিরের বা কৃষ্ণ কালী মায়ের মন্দিরে যে মঙ্গলা মা থাকেন, এ যুগের কন্যা মঙ্গলা মা, কৃষ্ণ কালী মায়ের কন্যা, সেই কন্যার আমি আপডেট দিয়ে থাকি। তো আজকেও একটা নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের মঙ্গলা মাকে নিয়ে অসম্ভব পরিমাণ রোস্টিং বলুন বা ক্রিয়েটাররা ভিডিও করে যাচ্ছেন। নানা রকমভাবে ক্রিয়েটাররা জোগাড় করছে কিভাবে নেগেটিভ ভিডিও তৈরি করবেন। হ্যাঁ, আজকে সেই বিষয়ে কিছু কথা বলবো। নেগেটিভ ভিডিওটা কি, আসলে নেগেটিভ ভিডিও মানে কি বোঝাচ্ছে? এদিকে বোঝাচ্ছে যে নেগেটিভ ভিডিও মানে কি মন্দিরের যাবতীয় পুজো অর্চনা যে হচ্ছে, কিছুদিন ধরে এটা রোস্টিং চলছিল যে মা কিভাবে পুজো করছেন সেদিকে খুব খেয়াল রাখছেন। মা এইভাবে পুজো করছেন না, এইভাবে পুজো হচ্ছে না, ভুল পুজো হচ্ছে, এভাবে মন্ত্র বলছে না, কিভাবে পুজো হয়ে যাচ্ছে, নানা রকমভাবে মাকে নিয়ে যত রকম মাথা ব্যথা। মা ভোগ দিচ্ছেন কিনা, মা ভোগে মাছ দিচ্ছেন কিনা, সেই সব বিষয়ে প্রচুর পরিমাণে রোস্টিং চলছিল। যেন মাকে নিয়ে কি একটা চলছিল। যাই বলুন, আমাদের ভগবান কৃষ্ণ কালী মাকে নিয়ে বা আমাদের মঙ্গলা মাকে নিয়ে, যেহেতু আমাদের মঙ্গলা মা একটা ভগবানের সেবিকা হিসাবে মঙ্গলা মা কৃষ্ণ কালী মায়ের কাছে আছেন, তো তাকে বলা মানে আমাদের ভগবানকেই বলা হচ্ছে কথাটা। যতটা অপমান আমাদের মঙ্গলা মাকে করা হচ্ছে, সেই পরিমাণ অপমান কিন্তু আমাদের কৃষ্ণ কালী মায়েরও হচ্ছে। আজকে ইউপি থেকে একজন ভদ্রলোক ভক্ত এসেছিলেন, তো তিনি মাকে ইউপি থেকে যে ড্রেসটা একদম রাজার বেশ, ঠিক আছে, সেই রকম বেশ দিয়ে গেছেন, মাকে আজকে পরিয়ে দিয়েছেন। কারণ অনেকটা দেরি করে এসেছিলেন গতকাল, তাই আজকের দিনটা পরিয়ে দিয়েছেন। আর আমাদের মায়ের কৃষ্ণ কালী মায়ের ভোগের অভাব হয় না। সত্যি বলতে রোজ কেউ না কেউ ভক্তরা মায়ের কাছে ভোগ দিয়েই দেয়। তো আজকে একটা ভক্ত মা এসেছেন, তিনি একদম বাড়ি থেকে পরমান্ন ভোগ তৈরি করে এনেছেন। আর একদম পাক্কা 2টোর সময়, যদি ঘড়িটা দেখতে পান তাহলে দেখতে পাবেন, মায়ের মন্দিরেই আছে ঘড়িটা রাখা, একদম পাক্কা 2টোর সময় মায়ের ভোগ দেয়া হয়ে গেল। তো মা নিজে থেকে যদি না চান তাহলে কেউই পারবে না মাকে ভোগ দিতে, তাই না? একদিন হয়েছিল এরকম যে ভোগ হচ্ছে না, বৃষ্টিতে এত পরিমাণ ওখানে জল হয়ে গেছে যে কেউ ভোগ রান্না পর্যন্ত করতে পারেনি। সেদিন কিন্তু মায়ের ভোগ ঠিকই এসেছিল। কোথা থেকে এসেছে, কিভাবে এসেছে, সেটা আমি ভিডিওতেই দিয়েছিলাম। সত্যি বলতে মা যদি মনে করেন, আমাদের কৃষ্ণ কালী মা যদি মনে করেন যে তিনি বর্ধমানেই বেলেরাতেই এই জায়গাতেই মন্দির প্রতিষ্ঠিত হবে, এই জায়গাতেই তিনি মন্দিরে থাকবেন, তাহলে কেউ আটকাতে পারবে না। এই নিয়ে নানা বিতর্ক চলছে। কিছু মানুষ বলছেন যে মন্দির হতে দেবে না, আর কিছু না, বেশি সংখ্যক ভক্তরা বলছেন এখানেই মন্দির হবে। আমাদের মঙ্গলা মার তো দৃঢ় বিশ্বাস আছে যে এখানেই কৃষ্ণ কালী মায়ের মন্দিরটা তৈরি হবে। তো আজকে রাজার বেশে কেমন লাগছে আমাদের কৃষ্ণ কালী মাকে একটু বলুন তো? ভালো লাগছে, তাই না? অপূর্ব সুন্দর লাগছে। হ্যাঁ, ইউপি থেকে যে ভক্ত এসেছেন তিনি মায়ের জন্য অনেক কিছু নিয়ে এসেছেন। এই রাজার বেশটা বাচ্চাদের মতো খুব সুন্দর লাগছে। সেখানকার ড্রেস যে বাচ্চারা পরে থাকে সেই ড্রেস নিয়ে এসেছেন। আর দেখুন, এই ফুলের তরা নিয়ে এসেছেন, আর বুকে বলে না সেই জিনিস নিয়ে এসেছেন। একজন মা আবার জবা ফুলের গাছও নিয়ে এসেছেন, সাদা জবা ফুল। আর সাদা জবা ফুল খুব কাজে দেয়, সেটা জানেন তো আপনারা? সাদা ফুলের জবার শিকড়টা খুব কাজ দেয়। এমনিতে তো জবা ফুল খেতেই হয় যদি কোনো রোগ ব্যাধি থাকে শরীরে। তারপরে আবার যদি ওর শেকড় ওটা আমি এখন বলতে পারছি না, পরের ভিডিওতে বলতে পারবো হয়তো। তবে খুব উপকারী একটা সাদা জবা গাছ। তো মাকে সেই উপহার দিয়ে গেছেন, মা সেটা গ্রহণ করেছেন। আর যে যা দিয়ে যায় সেটা তো মা হাসি মুখেই গ্রহণ করে নেয়। কিন্তু মা বলেছেন যে শাড়ি না আনতেন,
এটা প্রত্যেকটা ভিডিওতে আমি একবার করে অন্তত বলে থাকি, এই ভিডিওতেও একবার বলে দিচ্ছি। আপনারা কেউ পুজোর সাথে শাড়ি আনবেন না, তার বিপরীতে যদি আপনি পারেন কিছু টাকা দিয়ে সাহায্য করবেন। আর মন্দিরটা গড়ার জন্য এই মন্দির টাকা কালেক্ট করা হচ্ছে যাতে একটা বিশাল পরিমাণ বড় একটা মন্দির তৈরি হয়। হ্যাঁ, আজকে যে বিষয় নিয়ে আমি কথাগুলো বলতে চলেছি সেটা হলো, আপনারা চোখ রাখবেন ভিডিওতে আর আমার ভয়েস শুনতে থাকবেন, তাহলেই বুঝতে পারবেন। আমাদের মাকে নানা রকম বাজে কথা বলা হয়েছে এই কিছুদিন আগে। শ্যামা মা বলে একজন কালী পুজো করেন, তিনি এই মাকে পুরো কপি করছে। তিনি আসলে ভণ্ড, তিনি পুজোর কিছুই জানেন না। তারপরেও তিনি বুক ফুলিয়ে বুক বাজিয়ে বলেন কি, আমি মায়ের ভক্ত, আমি মায়ের বিশাল ভক্ত। স্বপ্নে নাকি তিনি দেখেন, ভবিষ্যৎবাণী দেখেন, আগামী দিনে কি হবে তিনি নাকি স্বপ্নে দেখে বলে দেন। আমাদের মাকেও, আমাদের কৃষ্ণকালী মায়ের যে কন্যা আমাদের মঙ্গলা মা, তেনাকেও নাকি স্বপ্নে দেখেছেন তেনার মুখ থেকে ব্লাড যাচ্ছে আর তিনি নাকি হসপিটালে ভর্তি আছে আর আজকে তেনার ছুটি হওয়ার কথা। এটা একদম মিথ্যে প্রমাণ হলো। কিভাবে জানেন? হ্যাঁ, এক লাইভে আমি দেখেছি, একজনের দিদিভাইয়ের ভিডিওতে দেখেছি যে তিনি একদম হাতে নাতে প্রমাণ ধরিয়ে দিয়েছেন যে কোনো রকমভাবে আমাদের কৃষ্ণকালী মায়ের কন্যা মঙ্গলা মায়ের কোনো ক্ষতি হয়নি, কোনো ক্ষতি হতে পারে না। এতগুলো ভক্তের যদি এত ভালোবাসা, এত উদ্বেগ আমাদের কৃষ্ণ মঙ্গলা মায়ের সাথে জড়িয়ে আছে, সেই মায়ের কখনো কিছু হতে পারে কি? আপনারা কি বিশ্বাস করেন? করেন না তো, আমিও বিশ্বাস করিনি। সেটাই হচ্ছে কথা, তিনি নাকি ভবিষ্যৎবাণী করেছেন। তাহলে এখানে কে ভুল প্রমাণ হলো? যে ভণ্ড সে প্রমাণ হলো, সে ভুল প্রমাণ করলো। সে ভুল দেখলো যে আমাদের মঙ্গলা মায়ের নাকি ব্লাড যাচ্ছে, তিনি নাকি অসুস্থ, হসপিটালে ভর্তি। এটা কোনোদিন হতে পারে না, তবে শরীর থাকলে অসুস্থ হবেই, ঠিক আছে? সেটা ভবিষ্যৎবাণী করে মা আগে বলে দিয়ে যাবে না। কার কখন কি হবে কেউ বলতে পারবে না। মৃত্যু দাঁড়িয়ে দাঁড়িয়েই হয়ে যেতে পারে। যদি ভগবান চান তেনাকে মৃত্যু দেবেন, তাহলে অবশ্যই তিনি এই পুজোর মণ্ডপে দাঁড়িয়ে থেকেই মৃত্যুবরণ করবেন। সেটা কৃষ্ণকালী মাই দেখে নেবেন। ভণ্ডরা তো এরকমই বলে, তাই না? শ্যামা মা নিজেকে এই কৃষ্ণকালী মাকে সামনে রেখে নিজের আয় রোজগার করতে চাইছেন। তাই যতটা পারছে মঙ্গলা মাকে হেনস্থা করার চেষ্টা করছে, নিচু দেখানোর চেষ্টা করছে, উল্টো পাল্টা ছড়িয়ে বেড়াচ্ছে, রটনা করে বেড়াচ্ছে নিজেকে বড় প্রমাণ করার জন্য। বড় নিজে বললে হয় না, যদি আশেপাশের মানুষরা বা ভক্তরা তোমাকে বড় বলবে তবেই কিন্তু বড় তুমি। নিজে নিজে আমি বড় বড় ভাব দেখালাম আর বড় হয়ে গেলাম, তা কিন্তু কখনোই হবে না। তো এই যে ভণ্ড একজন কালী মায়ের সেবিকা আছে, মানে উনি ভক্ত নিজেকে প্রমাণ করতে চায়, কোনো দিক থেকেই ভক্ত বলে মনে হয় না। তা ওনার কথা কেউ কিন্তু বিশ্বাস করবেন না। আমাদের মা ঠিক আছে, সুস্থ আছে, সকল ভক্তদের ভালোবাসায় একদম আমাদের কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে আমাদের মঙ্গলা মা একদম সুস্থ সবল। আমাদের মঙ্গলা মাকে তবে একটু সাবধানে থাকতে হবে, কারণ চারিদিকে যত শত্রুর ছড়াছড়ি, কোন দিক থেকে আক্রমণ করবে কেউ কিন্তু বুঝতে পারবে না। তাই মঙ্গলা মাকে যতটা চেষ্টা করবেন যে সবাই ভক্তরা আমরা একটু সাবধানে রাখার। যারা সেবক সেবিকারা আছেন তাদেরকে ঘিরে রেখেছেন আমাদের মঙ্গলা মাকে, তারা যেন মঙ্গলা মাকে কোনো রকম আঁচ না আসতে দেয়। অনেক কিছু বাজে রটনা ঘটানো হবে, কারণ এখনও অনেক সময় আছে। যতদিন না আমাদের মঙ্গলা মা জয়ী হচ্ছে ততদিন এরকম পিছনে লেগেই থাকবে। যতদিন না আমাদের মায়ের মন্দিরটা তৈরি হচ্ছে ততদিন কিন্তু আমাদের মঙ্গলা মা একটু শান্তিতে থাকবে না। আমার কমিউনিটি বক্সেও যে আমাকে নানাভাবে বাজে কথাই কমেন্ট করে গেছে, তাতে আমার কিছু যায় আসে না। এরকম মঙ্গলা মায়ের কমেন্ট বক্সেও খুঁজলে অনেক এরকম ছোটো লোক পাওয়া যাবে, তাই আমি কিছু ওইসব চিন্তা করি না। আমার মঙ্গলা মাকে আমি লক্ষ্য করে চলি। আমার মঙ্গলা মা যেমন সহ্য ক্ষমতা রেখেছে, আমাকেও যেন আমার কৃষ্ণকালী মা এই সহ্য ক্ষমতাটা দেয়। আমি যেন সকল রকমের থেকে মানে হেরে না বাড়ি ফিরি। তো চলুন এখান পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়।